বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো। দলের জোর আলোচনা চলছে, পরিবর্তন আসছে বিএনপি মহাসচিব পদে। বিএনপি মহাসচিব পদে বদল হচ্ছে এবং বর্তমান মহাসচিবকে বাদ দিয়ে নতুন একজন মহাসচিব করা হবে। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবার নিজেদের গঠনতন্ত্রে নিয়ে আসছে বড় ধরনের পরিবর্তন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে দর্শক আপনাদের মাঝে হাজির হয়েছি। এবার কিন্তু অবশেষে পরিবর্তন হচ্ছে বিএনপির মহাসচিব পদ। হ্যাঁ দর্শক, এবার কিন্তু নিজের কর্মের কারণে নিজের পদ হারাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হ্যাঁ দর্শক, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন হাসিনার পলায়নের পর থেকেই কিন্তু নিজের দায়িত্ব পালন করতে কিন্তু একেবারে ব্যর্থ হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ তারেক রহমানের পরিবর্তে কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ছিল বিএনপির একমাত্র কাণ্ডারি, কিন্তু তিনি সেটা ছিটেফোঁটা পালন করতে পারেননি। যদি পালন করতে পারতেনি তবে কেন বিএনপি এত চাঁদাবাজি, এত দখলদারিত্বের সঙ্গে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যেই, আর যার ফলে কিন্তু একটু দেরিতে হলেও কিন্তু এটা বুঝতে পেরেছেন তারেক রহমান। আর তাই কিন্তু এমন কঠিন সিদ্ধান্ত একেবারে পাকাপোক্তভাবে নিয়ে নিয়েছেন তারেক রহমান। দর্শক, শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনাকে বিনীত অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন দর্শক। তবে চলুন আর কথা না বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করব না, আমরা শুরুতে এই পর্যায়ক্রমে আলোচনাগুলি এক এক করে দেখে আসব। বিএনপি মহাসচিব পদে বদল হচ্ছে এবং বর্তমান মহাসচিব, যিনি অত্যন্ত সম্মানিত, জনপ্রিয় এবং ওয়েল অ্যাকসেপ্টেড, জনগণ কর্তৃক তিনি গ্রহণীয় ব্যক্তিত্ব, তো তাকে বাদ দিয়ে নতুন একজন মহাসচিব করা হবে এবং জোরে সোরে যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে তিনিও অত্যন্ত আলোচিত, নন্দিত রাজনীতিবিদ এবং বিএনপি রাজনীতিতে তার যথেষ্ট অবদান রয়েছে। বয়সে মির্জা ফখরুল সাহেবের চেয়ে তরুণ, অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং তিনি একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন, বিসিএস করা জনাব সালাউদ্দিন আহমেদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, এবং তিনি এই সরকারের যে নিপীড়ন, সেই নিপীড়নের জীবন্ত কিংবদন্তি। এবং তাকে যেভাবে সীমান্ত পার করে দিয়ে ভারতে পুশ করা হয়েছে এবং যেভাবে ভারতে তিনি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেরিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে এখনো সেখানে মামলা মোকদ্দমার মধ্যে দিন যাপন করছেন, রাজনীতির ইতিহাসে যে ট্র্যাজেডি, বিয়োগাত্মক ঘটনা যদি বাংলাদেশে কারো জীবনে থাকে, এটি সালাউদ্দিন সাহেবের জীবনে ঘটে চলেছে। ইলিয়াস আলী মারা গিয়েছেন বা বেঁচে আছেন, গুম হয়ে গেছেন, সেটি আলাদা কথা, কিন্তু একটা মানুষ, জীবিত মানুষ, তিনি তার স্ত্রী পুত্র সন্তান সন্ততি, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ছেড়ে তিনি ভারতের একটি রাজ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেখানে প্রবাস জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন এবং সেখানে মামলার আসামি রূপে কোর্টে তিনি হাজিরা দিচ্ছেন অবৈধভাবে। কেন তিনি ভারতে ঢুকলেন, যেখানে ভারতের বলা হয় প্রায় 10 লাখ লোক বাংলাদেশে চাকরি করে, বেশিরভাগই অবৈধ। অবৈধ ভারতীয় নাগরিকরা বাংলাদেশে চাকরি করে তারা শত শত কোটি মার্কিন ডলার তারা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাচ্ছে, আর বৈধভাবে বাংলাদেশে লক্ষ লক্ষ ভারতীয়রা চাকরি করছে উঁচু উঁচু পদে। তো সেখানে বাংলাদেশের একজন শীর্ষ রাজনীতিবিদ, একজন সাবেক মন্ত্রী, তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারত গিয়েছেন চুরি করে এবং সেখানে গিয়ে তিনি অবৈধ অনুপ্রবেশের দায়ে তিনি সাজার মুখোমুখি হয়েছেন, বিচার মোকাবেলা করছেন। নিম্ন আদালত থেকে তিনি বেকসুর খালাস পাওয়ার পর সরকার আবার উচ্চ আদালতে গিয়েছে, প্রথমে জেলা কোর্টে গিয়েছে, এখন কোথায় আছে আমি জানি না। তো এই যে একটি মানুষের জন্য অপমান, একজন রাজনীতিবিদের জন্য যে অপমান বিদেশের মাটিতে, এটা আমাদের পুরো জাতির জন্য একটি গ্লানিকর, যা কিনা জনাব সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে ভোগ করছেন। এবং যারা জনাব সালাউদ্দিন সাহেবকে দেখেছেন, কথা বলেছেন গত 2-4-5 বছরে, তাকে বিএনপি মহাসচিব করা হবে। বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে এবং এখন বিএনপি রাজনীতির সাথে যেহেতু সম্পৃক্ত রয়েছি, এই দলের অভ্যন্তরীণ অনেক বিষয়গুলো আমি জানি, কিন্তু এইরকম কোনো কথাবার্তা কোনো বিএনপির প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে বা এরকম কোনো সম্ভাবনা কোথাও সৃষ্টি হয়েছে, এটি আমার নজরে পড়েনি। হতে পারে আমি আমি ভুল করছি, কিন্তু আমাদের কিছু মিডিয়া, কিছু ইউটিউবার, বিশেষ করে সরকার সমর্থিত বিভিন্ন যে সাংবাদিক নামধারী কিছু লোকজন রয়েছেন, তারা এই বিষয়গুলো নিয়ে বেশ মাতামাতি করছেন
অনেকের বক্তব্য মির্জা ফখরুল সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের ভালো সম্পর্ক নয়, আর সালাউদ্দিন সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের সম্পর্ক খুব ভালো। তো এই কারণেই মির্জা ফখরুল সাহেবকে বাদ দিয়ে সালাউদ্দিন সাহেবকে দলে আনার জন্য জনাব তারেক রহমান চেষ্টা চালাচ্ছে। কিন্তু ঘটনা বাস্তবে কি, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সেটা হলো মির্জা ফখরুল সাহেব বিএনপি রাজনীতিতে এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন, জনপ্রিয়তা, শ্রদ্ধা, ভালোবাসার ক্ষেত্রে তিনি একটা রীতিমতো ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন। ফলে রাতারাতি এই ধরনের জনপ্রিয় কোনো ব্যক্তিত্বকে পদচ্যুত করা বা তাকে রাজনীতি বিমুখ করা বা তাকে রাজনীতি থেকে অবসর গ্রহণ করানো, এটি কার্যত অসম্ভব একটি বিষয়। দ্বিতীয়ত, তিনি দলের যে দুঃসময় হাল ধরেছেন এবং এখনো পর্যন্ত যেভাবে চেষ্টা করছেন, সেই চেষ্টাতে তার যে সততা, এটি নিয়ে প্রশ্ন তোলাটা নির্বুদ্ধিতা। এবং তিনি এই বয়সে যে কতগুলো মামলা তিনি মাথায় নিয়ে ঘুরছেন এবং যতবার তিনি জেল খেলাতে গিয়েছেন এবং এখন অসুস্থ শরীরে যেভাবে দলীয় কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে না যে মির্জা ফখরুল সাহেবের চেয়ে আমার বয়স কম করে হলেও 15-16 বছরের আমি ছোট হব, কিন্তু আমার এই শরীর নিয়ে মির্জা ফখরুলের মতো আমি এই সার্ভিস দিতে পারবো না যেটা তিনি দিয়ে যাচ্ছেন। তাহলে কেন তাকে বাদ দেওয়া হবে? অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে সরকারের একটা আঘাত রয়েছে এবং গোয়েন্দা সংস্থার টাকাতে তিনি বিদেশে চিকিৎসা করেন, এটা তারেক রহমান সাহেবের কাছে চলে গেছেন, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করেন। এসব কথা বাংলাদেশের যারা অনর্গল মস্তিষ্কের অধিকারী তাদের জন্য খুব প্রযোজ্য। সিঙ্গাপুরে যেখানে লেদুরগুলি ধলারা গিয়ে চিকিৎসা করছে, আরে সিঙ্গাপুরে চিকিৎসা করানোর জন্য মির্জা ফখরুলকে কেন সরকার থেকে টাকা নিতে হবে? তার নিজের যেভাবে সামর্থ্য রয়েছে, তার পরিবারের সামর্থ্য রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তার মেয়ে ছেলে নাই, তার মেয়ে জামাইরা যথেষ্ট ধনবান। জনাব সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে তাকে যদি রাজনীতি করতে হয়, ইমিডিয়েটলি বাংলাদেশে আসতে হবে। নিঃসন্দেহে তারুণ্যের দিক থেকে জনাব সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেবের চেয়ে সামর্থ্যবান। তিনি যদি মাঠে রাজনীতি করেন, তিনি আরো বেশি দৌড়াদৌড়ি করতে পারবেন। কিন্তু যেটি হচ্ছে সেটি হলো এই মুহূর্তে সরাসরি সরকারের টার্গেটেড হয়ে আপনি কুকিসিনের মতো গেরিলা যুদ্ধ করতে পারবেন, আরাকান আর্মির মতো গেরিলা যুদ্ধ করতে পারবেন। তো বিএনপি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করতে চায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনাব সালাউদ্দিন সাহেব যদি সেই গেরিলা কমান্ডার হিসেবে ভারতে থেকে যুদ্ধ পরিচালনা করতে চান, তাহলে তিনি অনেক কিছু করতে পারেন, এটা তার জন্য নিরাপদ। কিন্তু তিনি যদি বাংলাদেশে এসে রাজনীতি করতে চান, আগে ভারত থেকে তাকে বিমুক্ত হতে হবে, বিযুক্ত হতে হবে, আইনগতভাবে তাকে মোকাবেলা করে সেখান থেকে কুল্লু খালাস হয়ে আসতে হবে, যেটি এই মুহূর্তে তার জন্য সম্ভব হচ্ছে না। তো যেখানে দলের চেয়ারপারসন দেশের বাইরে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বাইরে, তার সাধারণ সম্পাদকও যদি দেশের বাইরে থাকে, তাহলে দলের অবস্থা এখন যে অবস্থা আছে তার চেয়ে খারাপ হবে, এটি জনাব তারেক রহমান সাহেব অন্য যে কোনো জিনিসের চাইতে ভালো বোঝেন। 2 নম্বর হলো যে তিনি যদি সেই আইনগত বাধ্যবাধকতা ছাড়িয়ে বাংলাদেশে এসেও তিনি দলের মহাসচিব হতে চান, তাহলেও তাকে মির্জা ফখরুল সাহেবের সাহায্য লাগবে অন্তত পক্ষে 1 বছর। আর সালাউদ্দিন সাহেবের বয়সে তরুণ হলেও তিনি এই দীর্ঘদিন দেশের বাইরে থাকার ফলে তার যে মনস্তাত্ত্বিক, তার যে শারীরিক যে অসুস্থতা দেখা দিয়েছে, এটির জন্য রিলিফ পেতে তাকে দীর্ঘ সময় তাকে অতিবাহিত করতে হবে এবং নেতাকর্মীদের সংস্পর্শ লাগবে এবং বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে তার এই মুহূর্তে, যেহেতু দীর্ঘদিন যাবত তিনি ভারতের একটি আবহাওয়াতে রয়েছেন, কাজে সেই আবহাওয়ার পরিবর্তন বাংলাদেশে হওয়া তার জরুরি দরকার। তো কাজেই বিভিন্ন দিক থেকে এই জিনিসটা আমার কাছে খুব ভায়াবল মনে হচ্ছে না এবং এটার সঙ্গে কোনো বাস্তবতা নেই এবং এটি মূলত বিএনপির মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য মহল বিশেষের প্রচেষ্টা। কিন্তু এটি কিন্তু উপকার হচ্ছে এই কারণে যে এই যে বিএনপিকে নিয়ে খুব উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে, মহাসচিব পদ নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে ওবায়দুল কাদের সাহেবের পরিবর্তে কে মহাসচিব হবেন, ওবায়দুল কাদের সাহেবের অবস্থা কি, এগুলি নিয়ে যখন কেউ আলোচনাই করছেন, অর্থাৎ আওয়ামী লীগের কে সাধারণ সম্পাদক আছেন বা কে হবেন, এটি নিয়ে যখন মানুষের কোনো মাথা ব্যথাই নাই, সেখানে বিএনপির একজন জলযন্ত্র মহাসচিব থাকা সত্ত্বেও বিকল্প আরেকজন মহাসচিব নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। ইট মিনস এই দলের যে গ্রহণযোগ্যতা এবং এই দলের যে জনপ্রিয়তা, এটি এখনো পর্যন্ত অস্পর্শ, মানে এটি স্পর্শ করার ক্ষমতা আওয়ামী লীগ বা তাদের যারা লোকজন রয়েছে তাদের নেই। ফলে কি হচ্ছে, বিএনপির যে রাজনীতি এটি আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে এবং যে জনপ্রিয়তা নিয়ে বিএনপি এখন মাঠে রয়েছে, নেতৃত্বের যে হতাশা রয়েছে এবং পুরো বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনীতিতে যে সুনামি চলছে, এই সুনামির মধ্যে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে সবচেয়ে বড় রাজনীতি হলো জনগণের মনের মধ্যে থাকা
জনগণের মস্তিষ্কের মধ্যে থাকে এবং জনগণের আলাপ আলোচনার মধ্যে থাকা, যা কিনা বিএনপি এই মুহূর্তে আছে। এর ফলে কি হচ্ছে, বিএনপির মহাসচিব সালাউদ্দিন সাহেব হবেন, নাকি ডক্টর মহিন খান হবেন, নাকি মির্জা ফখরুল থাকবেন, এটিকে বিরোধীরা যতই নেতিবাচক অর্থে প্রচার করুন না কেন, আলটিমেটলি বিএনপির জন্য এটি ইতিবাচক ফল বয়ে নিয়ে আসছে, আর আওয়ামী লীগের জন্য এটি আরো তুচ্ছ এবং তাচ্ছিলের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দর্শক শ্রোতা, আজকের আলোচনাগুলি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আজকের আলোচনাগুলি কতটা যুক্তিযোগ্য দর্শক সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি একজন বিএনপি কর্মী অথবা সমর্থক হয়ে থাকেন, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব হিসেবে আপনি কতটা যোগ্য মনে করছেন দর্শক, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিবেন। কারণ বিএনপিকে কিন্তু এক এক করে তারা ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই তারেক রহমানের এই নতুন সিদ্ধান্তগুলিকে অবশ্যই আমি স্বাগত জানাবো, কারণ একজন দলের প্রধান হিসেবে কিন্তু এই বিষয়ে অবশ্যই তাকে খেয়াল রাখা উচিত। দর্শক, আজ এখানে শেষ করবো, তবে তার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।